এক আদম আলাহিসাল্লামের সৃষ্টি। আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে বলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, হে আমাদের প্রতিপালক, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে ফাসাদ করবে ও রক্তপাত ঘটাবে? আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ বিভিন্ন প্রকার মাটি, লাল, কালো, সাদা, শক্ত ও নরম মাটি একত্র করে আদম আলাইহিসালামের দেহ তৈরি করেন। এই কারণেই মানুষের গায়ের রং ও স্বভাব ভিন্ন ভিন্ন। আদম আলাইহিসালামের দেহ প্রস্তুত হওয়ার পর আল্লাহ নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে নিথর অবস্থায় রেখে দেন। ফেরেশতারা বিস্ময়ে তাকিয়ে থাকতেন, কিন্তু ইবলিস ঘুরে ঘুরে বলত, এটা এমন এক সৃষ্টি যাকে ধ্বংস করা হবে। অতঃপর আল্লাহ আদম আলাইহিসালামের মধ্যে রুহু ফুঁক দেন। রুহু প্রবেশ করার সাথে সাথেই আদম আলাইহিসালাম হাঁচি দেন এবং বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ উত্তরে বলেন, ইয়ারহামুকাল্লাহ। এভাবেই শুরু হয় মানবজাতির ইতিহাস। ২ ফেরেশতাদের সিজদা ও ইবলিসের অবাধ্যতা। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন, আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। এই অহংকারের কারণেই ইবলিস আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়। অহংকারীরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এখান থেকে আমরা শিখি, অহংকারী মানুষের পতনের মূল কারণ। ইবাদত বেশি থাকলেও অহংকার থাকলে ধ্বংস অনিবার্য। ৩ আদম আলাইহিসালামকে জ্ঞান দান। আল্লাহ আদম আলাইহিসালামকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। তিনি আদমকে সব বস্তুর নাম শিক্ষা দিলেন। এরপর ফেরেশতাদের জিজ্ঞেস করলেন, তোমরা কি এগুলোর নাম বলতে পারো? ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই। এরপর আদম আলাইহিসালাম সব কিছুর নাম বলে দিলেন। এতে প্রমাণ হল জ্ঞানই মানুষের শ্রেষ্ঠত্বের আসল ভিত্তি। ৪ হাওয়া আলাইহিসালামের সৃষ্টি ও জান্নাতে বসবাস। আল্লাহ আদম আলাইহিসালামের একাকিত্ব দূর করতে তাঁরই শরীর থেকে হাওয়া আলাইহিসালামকে সৃষ্টি করেন। তোমরা জান্নাতে বসবাস করো এবং যা ইচ্ছা খাও। শুধু একটি গাছের কাছে যেতে নিষেধ করা হয়। ৫ ইবলিসের ষড়যন্ত্র ও ভুল। ইবলিস শপথ করল, আমি তাদের সবাইকে পথভ্রষ্ট করব। সে আদম আলাইহিসালাম ও হাওয়া আলাইহিসালামকে বলল, এই গাছ খেলে তোমরা চিরস্থায়ী হবে। ভুলবশত তারা নিষেধ অমান্য করলেন। সঙ্গে সঙ্গে তারা অনুতপ্ত হলেন এবং বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের উপর জুলুম করেছি। ৬ তওবা কবুল ও পৃথিবীতে আগমন। আল্লাহ আদম আলাইহিসালামের তওবা কবুল করেন। আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাক্য শিখে নিলেন, অতঃপর আল্লাহ তার তওবা কবুল করলেন। কিন্তু পরীক্ষার জন্য তাদের পৃথিবীতে পাঠানো হয়। ৭ পৃথিবীতে নবুয়াত ও সন্তানদের ঘটনা। পৃথিবীতে এসে আদম আলাইহিসালাম নবী হিসেবে মানুষকে দাওয়াত দেন। তার সন্তানদের মধ্যে হাবিল ও কাবিলের কুরবানি ও হত্যাকাণ্ড ঘটে। এটি মানব ইতিহাসের প্রথম অপরাধ। এ থেকে শিক্ষা, হিংসা ও অহংকার ধ্বংস ডেকে আনে। ৮ আদম আলাইহিসালামের বৈশিষ্ট্য ও মৃত্যু। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম আলাইহিসালামের উচ্চতা ছিল ৬০ হাত। তিনি দীর্ঘ জীবন লাভ করেন এবং মৃত্যুর আগে সন্তানদের তাওহীদের উপদেশ দেন। ৯ উপসংহার ও শিক্ষা। নবী আদম আলাইহিসালাম আমাদের শিক্ষা দেন, অহংকার হারাম, তওবার দরজা সব সময় খোলা, জ্ঞান ও তাকওয়াই আসল মর্যাদা, শয়তানের ধোঁকা থেকে সতর্ক থাকতে হবে। শেষ কথা, আপনি যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন, লাইক দিন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে আদম আলাইহিসালামের শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন।